রওনা দিচ্ছি মোটরসাইকেলে করে আমি আর সোমেল চট্টগ্রাম শহরে। উদ্দেশ্য সাগরকন্যা কুয়াকাটায়। শুরুতেই মোটরসাইকেল রেখে এই হানি পরিবহনে এখান মোড় থেকে উঠলাম সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে। সাথে থাকবে আমাদের বন্ধুবর নোভেল। সীতাকুণ্ড থেকে আমরা নোবেলকে সহ নেওয়ার পরে কুমিল্লা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। হালকা খাওয়া দাওয়া শেষে আবার আমরা গাড়িতে রওনা দিচ্ছি। হালকা ঘুমিয়ে ঘুমিয়ে আর আমি ভিডিওতে ব্যস্ত। ভোর সকালে চলে আসলাম কুয়াকাটা। তো জানি সকালবেলার খুব সুন্দর মনোরম পরিবেশ। এরপর ট্রলিতে করে আমরা যাচ্ছি একদম সাগর পাড়ের পাশে। এরপর সকালবেলার নাস্তা। কে কী খাবে? কুয়াকাটায় খাবার অর্ডারের সংগ্রহ চলতেছে। পাশাপাশি আমরা রুম নিয়ে নিচ্ছি। এটাই আমাদের রুম। সাথে আছে আমাদের শাহিন ভাই। ওই দিন আমরা মোটামুটি ভালোভাবে রাত্রি যাবো। আমরা অবশেষে রওনা হলাম কুয়াকাটায়। আমরা এখন এসেছি কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জের এখানে নির্ধারিত আবাসিক হোটেলে। আমাদের সাথে আছে কুয়াকাটা শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষাবিদ জনাব শাহিন ভাই। উনি অত্র এলাকায় যথেষ্ট সুপরিচিত এবং উনি আজকে আমাদের এই ভাই থেকে একটা মোটরসাইকেল কালেকশন করে দিয়েছেন। আমরা রিসেন্টলি কুয়াকাটার যতগুলো দর্শনীয় স্থান আছে আমরা তিন বন্ধু সময় নোভেল বড়ুয়া একসাথে আমরা বাইকে করে সমগ্র কুয়াকাটা ঘুরব। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এসেছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। এটা কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত। এই রাজার আক্রমণ সহ্য করতে না পারে 120টি পরিবার 50টি নৌকা যুগে চলে আসে এই কুয়াকাটাতে। এই কুয়াকাটা সর্বপ্রথম যখন এখানকার রাখাইন সম্প্রদায়ের লোকজন চিন্তা করলো যে ঝড় বন্যা বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। ঠিক এই জন্য তারা ধর্মটাকে ধর্মীয় শান্তি ছাড়া সম্ভব নয় যে কীভাবে তারা এখানে বসবাস করবে। এই জন্য তারা সর্বপ্রথম এখানে এই ক্যাম্প করবে। আসলে আমরা একটু আমরা এখন এসেছি কুয়াকাটা রাখাইন মিস্ত্রিপাড়া এবং যেটা রাখাইন জাদুঘর। এখানে হচ্ছে কুয়াকাটায় বিশাল বিশাল বৌদ্ধবিহার, বৌদ্ধমুখে পটুয়াখালীতে অবস্থিত মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার। আমাদের সামনে অবস্থিত আছে অত্র বিহারের শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স। রাখাইনরা যখন তৎকালীন সময়ে বাংলাদেশে প্রবেশ করার পরে এই রাখাইন সম্প্রদায় কিন্তু এই কুয়াটা আবিষ্কার করে। বর্তমানে এটি মিস্ত্রিপাড়া পাড়াতলী বৌদ্ধবিহারে অবস্থিত। তো সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে এই কুয়াটা উপস্থাপন করছি।
তাই প্রতিদিন এটা দ্বারা আমরা উপলব্ধি করতেছি আর কি। অর্থাৎ চোখের দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা, জিহ্বা দ্বারা, তারা শ্রবণ দ্বারা। এইগুলি মাত্র 3 সেকেন্ড থাকে, এই ভিতরে ধ্বংস হয় না। লাইভ যখন আপনি ভাবে আছে আমরা এসেছি শান্তর কত সুন্দর করে, মানে এটা একটা আসলে যথেষ্ট একটা জেন্টাল স্পেশাল, এটা না খেলেই নয়। তো এটা তো অবশ্যই আসলে জিনিসটা একটা খেয়ে দেখেন। তো আমাদের এই যে ক্যামেরা ভাই, এই একটা খেয়ে দেখেন আসলে জিনিসটা কিরকম। তো স্পেশাল থ্যাঙ্কস মাসান চিন রাখাইনকে। তো আপনারা যারা আসেন নাই এখানে আসবেন। এখানে কিন্তু পটুয়াখালীতে অনেক ঘোরার জায়গা আছে। আমরা কিন্তু শুধু সাগরকন্যা, কুয়াকাটা, সমুদ্র সৈকত এসে ঘুরে বেড়াবো, বাদ বাকি যা জিনিস দর্শনীয় স্থানসমূহ দেখবো না, এটা তো হয় না। তো অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শরীফ ভাইকে, স্পেশাল থ্যাঙ্কস। আরও সামনে দেখবেন। তো ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর। সমুদ্র করে মোটরসাইকেল নিয়ে নিজে ড্রাইভ করে তিনটা চড়া, সেটার মজাই আলাদা। কিছুক্ষণ আমি চালাচ্ছি, কিছুক্ষণ চালাচ্ছি বন্ধুদের সঙ্গে। তবে চড়ার মজাটা শুধু কেবল মোবাইলে হচ্ছে। গাড়ি চালাতে পারে কিন্তু চালাতে আগ্রহী। সমুদ্র পাড়ে ঘুরছি আর ঘুরছি, ঘোরার পর মাঝখানে নদী। এই নদী আমাদের পার হতে লাগবে একটি নৌকা। হ্যাঁ, নৌকার ব্যবস্থা হয়ে গেল, পারাপারের ব্যবস্থা আছে, কিন্তু অসম্ভব ঝুঁকিপূর্ণ। কত কষ্ট করে দেখেন মোটরসাইকেল নিয়ে নদী পারাপার। আসলে অ্যাডভেঞ্চার নেওয়া এগুলো আসলে একটা বিশাল কিছু। আমরা পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার মুহূর্তে আছি। দেখেন কতই কষ্ট করে নদীতে মোটরসাইকেল করতেছি। একটু তোলার পর চলে এলাম সমুদ্র পাড়ে, কুয়াকাটা সাগর। এখন সাগরে নেমে যাচ্ছি। ও বিশাল শান্তি, পুরো শরীর ডুবিয়ে দিলাম আসলে সাগরের মতো মনকে আসলে বড় করার চেষ্টা করি। আসলে সমুদ্র সৈকত শেষে এরপর চলে যাওয়ার পালা। অবশেষে গাড়িতে সবাই আসন নিলাম, অবশ্যই স্লিপিং বেড। জার্নিটা সেরকম বরিশাল চায়না বাংলা রেস্টুরেন্টে খাবার দাবার শেষে রাত্রে। এরপর আমরা আবার রওনা দিচ্ছি চট্টগ্রাম শহরে, এরপর রাঙ্গুনিয়ায়। ভাই সবাই ভালো থাকবেন।